আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছে। শুধু আল্লাহর জন্য বনি ইসরায়েলের একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছে বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে। খবরটি তাকে বিচলিত করলো এবং তিনি একটি কোরাল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। প্রথমত শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন, আমি একটি নির্দিষ্ট গাছকে কাটতে যাচ্ছি, যে গাছ পূজা করা হয়। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এবং কিছুর জন্য ত্যাগ করা উচিত হবে না। আবেদ প্রত্যুত্তর দিলেন, এটাও একটা ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলো এবং যখন আবেদ তাকে ছেড়ে দিল, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলার জন্য অবশ্যই করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছুই হবে না। যদি গাছটি কাটা দরকার হতো, তাহলে আল্লাহ তার অনেক নবীর মাধ্যমে এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ বলল, প্রস্তাবটা কি? এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাব দিয়ে আবেদের পছন্দ হলো এবং তিনি গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন, কোরালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। পথমধ্য বৃদ্ধর বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। চিৎকার করে আবেদ জবাব দিল, গাছটি কাটার জন্য। শয়তান বলল, আমি তোমাকে তা করতে দেব না। দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করল এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে সীমিত হলেন এবং শয়তানকে বিজয়ী হবার জন্য জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সে কারণে সর্বশক্তিমান আল্লাহ তোমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রা কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষা, লোভ লালচে ঈমানকে ধ্বংস করে এবং শয়তান মানুষকে ভালো কাজের জন্য কুমন্ত্রণা দিতে থাকে এবং মানুষ তার পাতা পাতে পা দিয়ে নিজের ঈমানকেও ধ্বংস করে ফেলে দেয়। আমাদের সকলেরই উচিত শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ আমাদের সকলকে শয়তানের হাত থেকে রক্ষা করা তৌফিক দান করুন। আমিন।